একটা গ্রাম প্রতিদিন রাতের অন্ধকারে ড্রাগনের থাবায় কাঁপে। একটা ছেলে যে দুর্বল হলেও স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার, আর একটা বন্ধুত্ব যেটা বদলে দেয় দুটো জাতির ভবিষ্যৎ। আজ আমরা নিয়ে এসেছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত হাউ টু ট্রেন ইউর ড্রাগন সিনেমার অদ্ভুত আবেগঘন আর রোমাঞ্চকর গল্প। চোখ সরাবেন না, কারণ এই গল্পে ড্রাগন শুধু শত্রু নয়, ওরা বন্ধু। আর একটিমাত্র সাহসী সিদ্ধান্ত কীভাবে বদলে দেয় সব কিছু, সেটা জানতে হলে থাকতেই হবে একদম শেষ পর্যন্ত। ছবি শুরুতে আমরা দেখতে পাই প্রাচীন ভাইকিংস প্রজাতির গ্রাম বার্ক প্রায় ড্রাগনের আক্রমণের শিকার হয়। ড্রাগনরা গবাদি পশু চুরি করে আর গ্রামবাসীদের জন্য নিয়ে আসে চরম বিপদ। এই গ্রামের প্রধান স্টোইক দ্য ভাস্ট। এই প্রধানের ছেলে হলো হিকাব হরেন্ডাস হ্যাডক 3, মাত্র 16 বছর বয়সী। দেখতে দুর্বল অথচ দারুণ বুদ্ধিমান। সে স্থানীয় লৌহশিল্পী গোব্বারের অধীনে শিক্ষানবিশ হিসেবে কাজ করে এবং নিজের দুর্বলতা ঢাকতে বানাতে থাকে নানা রকম যন্ত্রপাতি। এক ড্রাগনের হামলার রাতে হিকাব একটি বালাস লঞ্চার ব্যবহার করে গুলি করে মাটিতে ফেলে দেয় এক রহস্যময় বিরল দুর্ধর্ষ ড্রাগন নাইট ফিউরিকে। কিন্তু কেউই বিশ্বাস করে না তার কথা, তাই নিজেকে প্রমাণ করতে দৃঢ় সংকল্পে হিকাব ড্রাগনটিকে খুঁজতে বের হয়। একসময় জঙ্গলে খুঁজে পায় আহত সেই নাইট ফিউরিকে, তবে ড্রাগনটিকে মারতে গিয়েও না মেরে সহানুভূতি থেকে ড্রাগনটিকে ছেড়ে দেয়। আশ্চর্যের বিষয়, রাগান্বিত হওয়া সত্ত্বেও ড্রাগনটি তাকে আক্রমণ করে না। এদিকে স্টোইক এক বিশাল বহর প্রস্তুত করে ড্রাগনের বাসা ধ্বংস করতে। তার আগে গোব্বারের পরামর্শে হিকাবকে পাঠানো হয় ড্রাগনবাদ প্রশিক্ষণে, যেখানে আছে ফিসলেগাস, স্নটলাউথ, যমজ রাফনাট ও টাফনাট এবং হিকাবের ভালো লাগা অ্যাস্ট্রিড। কিন্তু হিকাব প্রশিক্ষণে ভালো করতে পারে না আর সহপাঠীদের বিদ্রুপ সহ্য করে। বিরক্ত হয়ে হিকাব আবার জঙ্গলে এসে দেখতে পায় সেই নাইট ফিউরি একটি উপত্যকায় আটকে আছে। হিকাব বুঝতে পারে ড্রাগনটির একপাশের লেজের পাকা ছিঁড়ে গেছে, যার ফলে সে উঠতে পারছে না। এই ড্রাগনের সাথে হিকাব গড়ে তোলে এক অনন্য বন্ধুত্ব, নাম দেয় টুথলেস, কারণ তার দাঁতে ইচ্ছামতো লুকোনো যায়। হিকাব বানিয়ে ফেলে এক হারনেস, কাঁধের আসন ও কৃত্রিম পাখা, যেটা টুথলেসকে আবার উঠতে সাহায্য করে। আর এইভাবেই শুরু হয় এক রোমাঞ্চকর আকাশযাত্রা। হিকাব টুথলেসের মাধ্যমে ড্রাগনদের আচরণ বুঝতে শিখে যায়। এই জ্ঞান ব্যবহার করে প্রশিক্ষণের ড্রাগনদের শান্ত করতে থাকে। গ্রামবাসীরা মুগ্ধ হয়ে যায়, কিন্তু অ্যাস্ট্রিড সন্দেহ করতে শুরু করে। একদিন অ্যাস্ট্রিড হিকাবকে অনুসরণ করে দেখে ফেলে টুথলেসকে। হিকাব তাকে ড্রাগনের সম্বন্ধে বোঝাতে উড়িয়ে নিয়ে যায় টুথলেসের পিঠে চেপে। আর তখনই তারা উঠতে উঠতে আবিষ্কার করে এক বিশাল গুহা, যেখানে রাজত্ব করে এক দানবকারী ড্রাগন রেড ডেথ, যে ছোট ছোট ড্রাগনদের বাধ্য করে খাবার নিয়ে আসতে, নাহলে রেড ডেথ এইসব ছোট ছোট ড্রাগনদের খেয়ে ফেলবে। অ্যাস্ট্রিড গ্রামে গিয়ে বিষয়টা জানাতে চায়, কিন্তু হিকাব টুথলেসের নিরাপত্তার জন্য বাধা দেয়। এদিকে চূড়ান্ত পরীক্ষায় হিকাবকে একটি ড্রাগন মারতে বলা হয়, কিন্তু সে ড্রাগনের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকার করে, বরং প্রমাণ করতে চায় ড্রাগনদের সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকা সম্ভব। কিন্তু বন্দি ড্রাগনটি ক্ষিপ্ত হয়ে যায়, আর তখনই লুকিয়ে থাকা টুথলেস বেরিয়ে এসে হিকাবকে বাঁচায়। স্টোইক টুথলেসকে ধরে ফেলে, কিন্তু হিকাবের সত্য জানার পরও হিকাবকে ত্যাগ করে। টুথলেসকে ব্যবহার করে স্টোইকের নেতৃত্বে ভাইকিংসরা তাদের যাত্রা শুরু করে রেড ডেথের বাসার দিকে। অ্যাস্ট্রিড মনে করিয়ে দেয় হিকাবকে, হিকাব টুথলেসকে করুণা করে ছেড়েছিল, ভয়ে নয়। এই অনুপ্রেরণায় হিকাব তার বন্ধুবান্ধবদের সঙ্গে প্রশিক্ষণের জন্য রাখা ড্রাগনগুলিকে নিয়ে ড্রাগন রাইডার হিসেবে রওনা হয় যুদ্ধক্ষেত্রে। স্টোইকরা রেড ডেথের বাসা ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে বিশাল ড্রাগন রেড ডেথ জেগে ওঠে। তার তাণ্ডবের সামনে ভাইকিংসরা বিপর্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই আসে হিকাব ও তার ড্রাগন বাহিনী। এই ভীষণ যুদ্ধের তাণ্ডবে যে বিস্ফোরণ ঘটে, তার ফলে টুথলেস যে বোটে বাঁধা ছিল সেটা ভেঙে জলের তলায় তলিয়ে যায়। তৎক্ষণাৎ হিকাব টুথলেসকে মুক্ত করতে আসে, কিন্তু পারে না। তখন পিছন থেকে স্টোইক তার পুত্রকে জল থেকে তুলে আনে, কিন্তু টুথলেস থেকে যায় জলের তলায়।
টুথলেস মরণাপন্ন। ঠিক তখনই স্টোইক এসে টুথলেসকে মুক্ত করে। টুথলেস স্টোইককে নিয়ে জল থেকে উড়ে আসে। তাই এবার স্টোইক তার ভুল বুঝতে পেরে হিকাবকে আনন্দের সাথে বলে সে হিকাবের জন্য অত্যন্ত গর্বিত। আপ্লুত হিকাব জানায় সে তার বাবার থেকে এই স্বীকৃতিরই অপেক্ষায় ছিল। এইবার টুথলেসের পিঠে চড়ে হিকাব রেড ডেথের বিরুদ্ধে আকাশে উঠে লড়াই করে। টুথলেস তার ক্রোম্যাটিক এনার্জি দিয়ে রেড ডেথের পাখার পর্দা ছিঁড়ে দিয়ে তার ভিতরে আগুন ধরিয়ে দেয়। ফলত বিশাল বিস্ফোরণে ধ্বংস হয় সেই দৈত্যস্বরূপ ড্রাগন রেড ডেথ। কিন্তু এই বিস্ফোরণে পড়ে যায় হিকাব। তাই প্রকৃত বন্ধুর মতো টুথলেস তাকে ভেতর থেকে রক্ষা করে। স্টোইক ফাইনালি টুথলেসকে ধন্যবাদ জানায়। কিন্তু পড়ে যাওয়ার ফলে হিকাব গুরুতরভাবে আহত হয়, হারায় তার বাঁ পা। স্টোইক এসে ছেলেকে জড়িয়ে ধরে। বাবা ও ছেলের মধ্যে গড়ে ওঠে নতুন সম্পর্ক। এখন বার্কে গ্রামবাসীরা ড্রাগনদের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। গোবরার হিকাব ও টুথলেসের হারানো অঙ্গের জন্য কৃত্রিম পা বানিয়ে দেয়। হিকাব এখন গ্রামবাসীদের দ্বারা প্রশংসিত। অ্যাস্ট্রিডের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়। শেষে এটা বলা যায় হাউ টু ট্রেন ইয়ার ড্রাগন মুভি গল্পটা ছিল এক অসম্ভব বন্ধুত্বের, যেখানে একজন মানুষ তার শত্রুকে বন্ধু বানিয়ে প্রমাণ করেছিল ভয় নয়, ভালোবাসাই পারে যুদ্ধ থামাতে। হিকাব আর টুথলেস আমাদের শেখায় সাহস মানেই কাউকে মারার ক্ষমতা নয়, বরং তাকে না মারার সিদ্ধান্ত নিতে পারা। কমেন্টে জানান আপনি হলে কি করতেন, ড্রাগনকে মারতেন নাকি বন্ধুত্ব করতেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের অসাধারণ সিনেমা ব্যাখ্যার সাথে। নমস্কার।